হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট সকাল বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম বেলার ঝামেলা ছাড়া। আমরা কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা রুটি পরোটা খাই। রুটি বেলা ছাড়া আজকে পরোটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ ময়দা অথবা আটা নিতে হবে। আমি এখানে আটা নিয়েছি 1 কাপ। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিলাম। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি গোলা তৈরি করে নিব। আমি কি করে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। আর এখন স্কুল খুলে গিয়েছে, সকাল সকাল স্কুল, তাই কিন্তু সকালবেলা কেউ রুটি বানাতে পারেন না, বাচ্চাদের নাস্তা বানিয়ে খাওয়াতে হিমশিম খেয়ে যান। তাই আজকের রেসিপিটি হচ্ছে সবথেকে পারফেক্ট রেসিপি। এটা এভাবে তৈরি করে নিতে পারেন ঝটপট, আর খেতেও অনেক বেশি মজাদার, বাচ্চারা খেয়েও অনেক খুশি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে গোলাটা দিয়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। পাতলা গোলা দেখতে পাচ্ছেন, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা হয়েছে। এরকম পাতলা রাখতে হবে। খুব সুন্দরভাবে গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্টে রেখে দিলাম। তারপর একটি বাটির মধ্যে আমি 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে একটি ডিমও নিতে পারেন, তবে আমি প্রায় 7-8টার মতো বানাবো, তাই আমি 2টি ডিম নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর কালো গোলমরিচের গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন, অথবা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এরপর যে আরেকটি বাটিতে আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো শসা কুচি করে নিয়েছি, একটি শসা নিয়েছি। তারপর আমি গাজর নিয়েছি অর্ধেকটা। গাজরটাও সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, তবে এভাবে কুচি করে নিলেই হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। সামান্য একটু লবণ অথবা টেস্টি সল্ট দিতে পারেন বাসায় যদি থাকে, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমার বাসায় তৈরি করার মেয়োনিজ দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যদি বাসায় মেয়োনিজটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সামান্য একটু গুঁড়া দুধ অথবা লেবুর রস দিতে পারেন, আর সামান্য একটু চিনি দিতে পারেন, হয়ে যাবে মেয়োনিজ। তারপরে মিক্স করা হয়ে গিয়েছে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখন আমি টিস্যু পেপারটা দিয়ে একটু মুছিয়ে নিলাম আগে থেকে। মানে এটা হচ্ছে তেলের কড়াই ছিল, তাই একটু মুছে নিলাম। তারপর হালকা একটু গরম হয়ে আসার পরে আমি গোল চামচ দিয়ে 3 কাপ দিয়ে দিচ্ছি, 3 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে এরকম করে রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন রুটি কিন্তু বেলতে হবে না, সুন্দরভাবে এটা অনেকটা পাতলা হবে, দেখতে পাচ্ছেন টিস্যুর মতো। এখন উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। এই তো আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। যখন হালকা একটু ভাজা হবে তখন আমি একটু উপর থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা হালকা দিয়ে একটু চেপে চেপে দিব, দেখবেন সুন্দরভাবে রুটির মতো ফুলে যাচ্ছে। এভাবে চাইলে আপনার বাসায় একদিন হলে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে ফুলে যাচ্ছে রুটিটা। এভাবে করেই কিন্তু সবগুলো রুটি আমি তৈরি করে নিব। আমার এটা সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর আমার রুটিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু লালচে লালচে হলে কিন্তু ভালোই লাগে, তাই আমি একটু লালচে লালচে ভাব করে নিচ্ছি। আর একটু চেপে চেপে দিলেই কিন্তু রুটিটা ফুলে যাবে খুব সুন্দরভাবে, আর না দিলেও চলবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন ফুলে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে উঠিয়ে ওই প্যানটার মধ্যে আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এখন উপর থেকে একটি পরোটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পরোটাটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন আমি এটাকে ধরে এটাকে উল্টিয়ে নিব। আমি কি করে করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন এই মজাদার নাস্তাটি তৈরি করতে। এখন যে সালাডটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো ছালাডটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু বাসায় ঝটপট বাচ্চাদের মজাদার খুশি, মানে ওরা দেখে খুশি হয়ে যাবে। এই নাস্তাটি সত্যি অসাধারণ একটি নাস্তার রেসিপি, চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আমার বাসায় কিন্তু বাচ্চারা
চেটেপুটে খেয়ে নিচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। হেলদি একটি নাস্তা, বাসায় চাইলে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাসায় বাচ্চাদেরকে এই মজাদার নাস্তা তৈরি করে খাওয়ালে বাহিরের নাস্তার কথা কিন্তু ভুলে যাবে। সত্যি অসাধারণ একটি নাস্তা। আমি 2টি বানালে এখানে এটা আমি ছুরি দিয়ে কেটে নিলে প্রায় 4-5টার মতো হবে, আর আমি তো 7 থেকে 8টার মতো এরকম রোল তৈরি করে নিয়েছি। এটা চাইলে বিকেলেও তৈরি করতে পারেন চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে। এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এখন আমি পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ আমার রেসিপিটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।